সম্প্রতি ঘোষণা করা হয়েছে আয়ারল্যান্ডের বিরুদ্ধে বাংলাদেশ টি-20 দল, যেখানে আবারও দলে ফিরেছেন মোহাম্মদ সাইফুদ্দিন। পাশাপাশি দলে সৌম্য সরকারের ফেরাটা অনুমেয় ছিল, কিন্তু কি কারণবশত সৌম্য এবারও ব্যাক করলেন না, সেই প্রশ্ন নির্বাচকদের কাছেই রয়ে গেল। সৌম্য সরকার, যিনি বিগত 5টি টি-20 ইনিংসে, যার 2টা 40-এর ওপরে ইনিংস রয়েছে, সেখানে কেন সৌম্য সরকার বারবার টি-20 দল থেকে উপেক্ষিত হচ্ছেন, সেই প্রশ্ন আমাদের মনে থেকেই যায়। পাশাপাশি অপেক্ষাকৃত দুর্বল একটি দল আয়ারল্যান্ড, যাদের বিরুদ্ধে আমরা প্রথম সারির খেলোয়াড় নিয়ে নামছি, সেখানে আমরা চাইলে অবশ্যই ইমার্জিং এশিয়া কাপে ভালো করা রাকিবুল কিংবা রিপন মণ্ডলকে সুযোগ দিতে পারতাম। কিন্তু সেই আগের মতোই পঞ্চপাণ্ডব যুগে যখন আমরা দেখেছি, বড় হোক কিংবা ছোট দল হোক, বাংলাদেশ সবসময় এই পঞ্চপাণ্ডব নীতি বা মেইন প্লেয়ারকে যে খেলানোর যে চিন্তাধারা, সেই চিন্তাধারা থেকে বের হতে পারতো না। সেটা এখনকার ক্রিকেট বোর্ড বিসিবি এর মধ্যেও দেখা যায়। তারা ছোট দলের বিরুদ্ধে কোনো মতেই ঝুঁকি নিতে রাজি নন। এটা কি তাদের এক প্রকারের গা বাঁচানো, নাকি আত্মসম্মানকে বাঁচিয়ে রাখার একটা প্রাণপণ চেষ্টা, সেটাই প্রশ্ন থেকে যায়। এখানে আপনি চাইলে সৌম্য সরকারকে আরেকবার সুযোগ দিতে পারতেন, কেননা শেষবার যখন আপনি তাকে দলে ডাকলেন, তখন তিনি পাসপোর্ট বা ভিসাজনিত কারণে দলের সাথে অংশগ্রহণ করতে পারেননি। পরবর্তী সময় তো তার ডাক পাওয়াটা অনুমেয় ছিল, কিন্তু তিনি ডাক পেলেন না, যদিও সেটা একটা রহস্যই রয়ে গেল। পাশাপাশি আমরা আমাদের মেইন সারির যে বোলারদেরকে খেলাচ্ছি, তানজিম হাসান, সাকিব, আমরা চাইলেই তাকে রেস্ট দিতে পারতাম। তানজিদ তামিম, সাইফ হাসান, এদের রেস্ট দিয়ে আমরা আমাদের বেঞ্চের যে শক্তি, আমরা চাইলে ইয়ং প্লেয়ারদেরকে এখানে সুযোগ দিয়ে দেখতে পারতাম। যেখানে এই ক্রিকেট সংস্কৃতি ভারতে রয়েছে, তারা তাদের মেইন খেলোয়াড়কে বসিয়ে অপেক্ষাকৃত ছোট দলদের সাথে তারা সবসময় তাদের ইয়ংদের চান্স দেওয়ার একটা সুযোগ করে দেন, যাতে তারা ইন্টারন্যাশনাল এরিনায় নিজেদেরকে এক্সপোজ করতে পারে। সেখানে বাংলাদেশ যেন কোনো প্রকার ঝুঁকির মধ্যেই যেতে চায় না। বলা যায় এক প্রকার গা বাঁচিয়ে চলা যাকে বলে, সেই পথেই হাঁটছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। কিন্তু এখান থেকে কবে নিস্তার পাবে কিংবা বেরিয়ে আসতে পারবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, সেই প্রশ্ন এখন জনমনে, ক্রিকেটার, ভক্ত, সমর্থক সকলের মনে, যারা ক্রিকেটকে সত্যিকারভাবে ভালোবাসেন।